প্রিয় সহযোদ্ধা, এই এলাকার কৃতি সন্তান ওয়াসিম আকরামের, শহীদ ওয়াসিম আকরামের আজকের এই জানাজায় সমবেত মুসলিম ভাইরা, মাকে যারা শুনছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমাদের বোঝা দরকার, কেন আমার ভাই, কেন আপনার সন্তান আজকে লাশ হয়ে এই মাগুদের হয়ে মাঠে চাল এসেছে। তার একটি দাবি ছিল 1971 সাল, 1952 সালে এদেশের মানুষের স্বাধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এদেশের সালাম রফিক জাম্বার থেকে শুরু করে 1971 সালে 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। সেই অধিকারের জন্য আপনি একটু চিন্তা করে দেখুন, ওরা বৈষম্যটা কি? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওনার সংখ্যা 96%, 80%, নন বিসিএস খেলায় আছে 61%। তাহলে আমার ভাইরাদের কি অপরাধ? আগে যারা থাকে মন্ত্রীদের দিদিদের টাকায় সে চাকরি হয়, যেটা আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি। সেই বৈষম্যের অবসান করতে চেয়েছিল আমার ভাই ওয়াসিম আকরাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহার, সেই ওয়াসিমকে সাদা পালন করতে পরে তাকে আজকে যিনি সর্বোচ্চ আমাদের আছেন তার বাসায় সেই রাজাগারের প্রাপ্তা হিসেবে এসেছেন। আজকে যাদেরকে গাড়ি দিচ্ছেন 2 বছর পরে বিনয় যখন আসবে, সেই আমাদের ভাইরা আজকে 10 জন শহীদ হয়েছেন, সেদিন তারা জাতীয় বীর হিসেবে স্বীকৃতি হবে, সেদিন কিছু নয়। পুলিশকে আপনাদের কাছে বলতে চাই, এই ভাই আমাদের জাতীয় ভাই দল করতে গিয়ে, হিন্দি করতে গিয়ে কারোর সাথে যদি কোনো মনোরঞ্জন হয়ে থাকে, বাংলাদেশ জাতীয় ভাই দলের গভর্নর পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে আর ক্ষমতা আপনার করে আমি সংক্ষিপ্ত বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে দীর্ঘদিন চট্টগ্রাম আমার স্নেহের রসুন যার সাথে কাটাতো, তাদের একজন শুভাকাঙ্ক্ষী, তাদের একজন সহযোদ্ধা, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সালাউদ্দিন সাহেব এ পর্যায়ে স্মৃতি চারণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুল ওয়াতান মিনাল মাদ্দাতিল ঈমান। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার বাণিজ্য করেছে স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। আপনাদের ওয়াসিম গতকালকে দেশপ্রেমিক ছাত্রদের সাথে তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। তার অপরাধ, তিনি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল, রাজপথে ছাত্র সমাজের পক্ষে কথা বলতে গিয়েছিল, সেটাই তার অপরাধ। তার অপরাধ তিনি জাতীয়তাবাদী ছাত্র দল করেন, তার অপরাধ তিনি শহীদ জিয়ার আদর্শের শরীক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শরীক, দেশ নায়ক তারেক রহমানের শরীক। তার অপরাধ তিনি এই সক্রিয় পেকুয়ার ঘনমানুষের নেতা সালাউদ্দিন আহমদের আদর্শকে অনুসরণ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি ডাক্তার সাহেদের আদর্শকে অনুসরণ করে, সেটাই তার অপরাধ। ওয়াসিম আকরাম আপনাদের সন্তান, এই গ্রাম থেকে তিনি শহরে গিয়ে চট্টগ্রাম কলেজে লেখাপড়া করত, সোশ্যোলজিতে 3rd ইয়ারে অধ্যয়নরত ছিল। সে দীর্ঘদিন আমার সাথে রাজপথে ছিল। রাজপথে দেখে এই অবৈধ পেশিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সব সময় সোচ্চার ছিল। সে ছাত্র হিসেবে অত্যন্ত নম্র, ভদ্র এবং একজন মেধাবী ছাত্র সংগঠক হিসেবে সবার কাছে পরিচিত ছিল। গতকালকে আমি যখন ওকে ফোন দিয়ে রাজপথে নামার জন্য আহ্বান জানিয়েছিলাম, তিনি কখনো আমাকে না বলে না কখনো যে এই এরকম আন্দোলনে, যে এই অন্যায়ের বিরুদ্ধে কখনো আন্দোলনে ডাক দিলে তিনি কখনো না বলতো না। সে যখনই ডাক দিত রাজপথে সে হাজির হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। সেটাই আমাদেরকে সবসময় বেদনা দেয়। আমি ওয়াসিমের শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে এই অন্যায়ের, এই খুনি বিচারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিতে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, আমাদের স্কুলের পশ্চিম পাশে যারা এখন অবস্থান করতেছেন, আপনারা মাঠে এসে কাতারবদ্ধ হয়ে যান। জানাজার সময় হয়ে গেছে, আপনারা যারা এখনো বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, আমাদের জানাজার মাঠে এসে কাতারবদ্ধ হয়ে যান। এরপর যে সংক্ষিপ্ত স্মৃতি চারণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকো উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জেটা মুসলামউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জানাজায় যারা দূরান্ত থেকে এসেছে, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন, মুরব্বীরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল টেকো উপজেলা শাখার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই করুণভাবে জানাজা হওয়ার কথা নয়। স্বাধীনতার আজকে ৫৩ বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি। এই সময়ে গণতন্ত্রের আদলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একটি স্বৈর শাসকের অধীনে আজকে আমরা পরিচালিত হচ্ছি। নিজের অধিকারের জন্য, নিজের কথা বলার জন্য, আমার অধিকারের জন্য আন্দোলন করতে যায় একজন রেভিডেন্ট যোদ্ধা। এই ছেলেটাকে লেখাপড়া করানোর জন্য ওনার বাপ নিজের সহায় সম্পদ সবকিছু বিক্রি করে দেশের বাইরে থেকে যুদ্ধ করে সরকারকে রেভিডেন্ট দেয়। আর এই ছেলেটি লেখাপড়া করে দেশ এবং জাতির জন্য কথা বলবে, সেই স্বপ্ন দেখেছিলেন একজন পিতা। আজকে করুণ ইতিহাস দেখবার জন্য একজন ছেলে ওনার মেধার জন্য, ওনার যোগ্যতার জন্য আন্দোলন করতে গিয়ে ব্রিটিশ সরকারের গুলিতে আজকে নিহত হয়ে লাশ হয়ে আমার মধ্যে ফিরে এসেছে। আমরা সরকারকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। গণতন্ত্রের আদলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এই স্বৈরাচার সরকার আজকের এই জানাজার মাধ্যমে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, সেদিনে সফল হবে আকরামের মৃত্যু। যেদিন বাংলাদেশে গণতন্ত্রের সূর্যোদয় হবে, যেদিন বাংলাদেশের গণমানুষের অধিকার আদায় হবে, সেদিনে এই আকরামের মৃত্যু সফল এবং সার্থক হবে। আকরাম জীবন দশায় যদি এই দেশের কোন মানুষের কাছে কোন ধরনের ভুল আচরণ করে থাকে, কোন ধরনের ভুল ত্রুটি করে থাকে, আমরা আকরামের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে সবিনয়ে ক্ষমা প্রার্থনা করছি। আকরাম, আল্লাহ পাক আকরামকে ব্যস্ত নসিব করুন এবং এই মৃত্যুর কারণে সরকারের পতন হোক, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মাঠে সংকলন না হলে আপনারা মেহেরনামা হাই স্কুলের মাঠে চলে যান। ওখানে আপনাদের জন্য প্রশস্ত জায়গা আছে, আপনারা রাস্তা ক্লিয়ার রাখেন। সময় যেহেতু একদম সন্নিকটে, মাত্র ৮ মিনিট সময় আছে। অনেক পক্ষকে আমরা সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এরপর যে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকো উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জালালউদ্দিন হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি, আসসালামু আলাইকুম। শুধু দুটি কথা। একটি কথা হচ্ছে, আমাদের প্রিয় ভাই শহীদ ওয়াসিম আকরাম আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা ওনার রুহের মাগফিরাতের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করব, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, ওয়াসিম আকরাম কেন প্রাণ দিয়েছেন, কেন শহীদ হয়েছেন? ওয়াসিম আকরাম ছাত্রদের দাবি আদায়ের জন্য, এদেশের নিরীহ নির্যাতিত জনগণের অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছেন। আমরা শহীদ ওয়াসিম আকরামের এই শহীদ আত্মাকে যদি সম্মান জানাতে চাই, ওয়াসিম আকরামের এই শহীদী মৃত্যুকে যদি সম্মান জানাতে চাই, তাহলে ওয়াসিম আকরাম যে কারণে শহীদ হয়েছে, আমরা যার যার অবস্থান থেকে ওয়াসিম আকরামের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাব। এই সরকার পতনের জন্য যার যার অবস্থান থেকে আমরা আন্দোলন করে যাব। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ এই ওয়াসিম আকরামের রক্তই হবে এই সরকার পতনের অনুপ্রেরণা। আমরা এই ওয়াসিম আকরামের আজকে শহীদী লাশ সামনে নিয়ে ওয়াদা করতেছি, যতদিন পর্যন্ত এই স্বৈরাচার সরকারকে পতন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। আমি ওয়াসিম আকরামের সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং সমগ্র বাংলাদেশে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা তাদের পুত্র হারিয়েছে, ভাই হারিয়েছে, বাপ হারিয়েছে, তাদের সকলের প্রতি সমবেদনা জানিয়ে এবং এই সরকার পতনের জন্য সবাইকে যার যার অবস্থান থেকে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তরুণী জনতা, আপনারা কাতারবন্দি হয়ে যান।
আপনারা কাদার বন্ধ হয়ে যান। এই মাঠে যদি সংকলন না হয়, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের মাঠ আছে, পাশে মেহেরনামা হাই স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আছে এবং রাস্তা আছে। রাস্তা যদি সংকলন না হয়, আমরা মেহেরনামা মাঠে বাংলাদেশের মাঠে চলে যাবো। আপনারা সবাই কাদার বন্ধ হয়ে যান। সম্মানিত উপস্থিতি, শহীদ ওয়াসিম সর্বশেষ আমার সাথে কথা হয়েছিল, ওর মৃত্যুর 12 বছর আগে। সে আমাকে বলেছিল, আমি একটা সরকারি চাকরির জন্য আবেদন করেছি। আমি এই কোটা আন্দোলনে সফল হয়ে কোটা সংস্কার, এই কোটা বাতিল করে সেই চাকরিতে তৈরি করবো, সেই প্রত্যাশায় তার ছিল। আজকে সেই ওয়াসিম ফিরেছে, দিকে আমাদের মাঝে লাশ হয়ে ফিরেছে। কোটা আন্দোলন, কোটা মুক্ত এই দেশ হবে কিনা আমরা জানি না। আমরা সবাই যার যার অবস্থান থেকে ওনার বিদেহী আপনার মাগফিরাত কামনা করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পেকুয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব সাবায়েত আজিজ রাজু। জনাব সাবায়েত আজিজ রাজু। আমি জানাজার পূর্বে আমার বক্তব্যের পূর্বে আমার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু ভাইকে কিছু বলার অনুরোধ করছি। শহীদ ওয়াসিমের জনতায় বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আসলে অনেক বক্তারা এখানে আছেন, বক্তব্য দেওয়ার মতো অনেক যোগ্যতা সম্পন্ন মানুষগুলো আছেন। আমি শুধু একটি কথাই আপনাদের সামনে বলবো, শহীদ ওয়াসিম কেন শাহাদত বরণ করেছে? এই বাংলাদেশের মেধাবীদের অধিকার আদায়ের জন্য শহীদ ওয়াসিম শাহাদত বরণ করেছে, ঠিক কিনা? আজকে তোমরা যারা শহীদ ওয়াসিমকে হত্যা করেছ, তোমরা আজকে হত্যার রাজনীতি শুরু করো নাই। তোমরা এই বাংলাদেশের সর্বকালের সেরা মেধাবী শহীদ আব্দুল মালেককে 1969 সালে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করেছ। সেদিন তোমরা মেধাবীদের হত্যার মাধ্যমে হত্যার রাজনীতি শুরু করেছ। তোমরা চাও এই দেশকে একটা দাবিদার রাষ্ট্রে পরিণত করার জন্য, এই দেশে কোন মেধাবীদেরকে স্থান না দিয়ে দাবিদার একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তোমরা চেষ্টা করতে চাও। শহীদ ওয়াসিম শাহাদত বরণ করেছে এই দেশের মাটি ও মানুষের জন্য, এই দেশের মেধাবীদের অধিকার আদায়ের করার জন্য। শহীদ ওয়াসিমের মাকে কালকে আমরা সান্ত্বনা দিতে পারি নাই। ওনার স্বামী প্রবাসে থাকে, ওনার বড় ছেলেটি প্রবাসে থাকে, ওনার পিতা কিভাবে আজকে সেই সম্পদটা বহন করবে আজকে আমাদের বলার ভাষা নাই, ঠিক কিনা? করে টাকা পাঠিয়েছে, চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্রকে তোমরা হত্যা করেছো। যারা হত্যা করেছো তোমাদেরকে বলতেছি, তোমরা একদিন আফসোস করবে এই মেধাবীদেরকে তোমরা কেন হত্যা করেছ, সেই জন্য তোমরা একদিন আফসোস করবে, ঠিক কিনা? যেদিন তোমার সন্তান কোটার কারণে চাকরি পাবে না, যেদিন তোমার সন্তান কোটার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, যেদিন তোমার সন্তান কোটার কারণে মেডিকেল চান্স পাবে না, সেদিন তোমরা আফসোস করবে এই শহীদ ওয়াসিমের আন্দোলন সঠিক ছিল। আমরা আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি, আমার এই কলিজার টুকরা প্রিয় ভাইটিকে আপনারা একটু মাফ করে দেন। খুব শান্ত শিষ্ট ভদ্র মানুষ, আমরা মেহেরনামাবাসী জানি, খুব শান্ত শিষ্ট ভদ্র মানুষ ছিল। আমি সকলকে ওনার জন্য দোয়া করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করে আমি শেষ করছি। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় তিনি বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পেকুয়া উপজেলায় আমরা অনেক বীর দেখেছি, এখানে অনেক বীর জন্ম নিয়েছে। সেই বীরের গর্ভধারণী হচ্ছে মেহেরনামা। বারে বারে মেহেরনামার ছেলেরা বুক পেতে দিয়ে নিজে শহীদ হয়েছে, প্রমাণ করেছে আমরা অত্যাচার মানি না, আমরা অন্যায়ের বিপক্ষে, আমরা ন্যায়ের পক্ষে। বাংলাদেশে আমরা প্রমাণ করে দেব এই বাংলাদেশ জয়ের রাষ্ট্র, এই বাংলাদেশে কোনো অন্যায় হতে দিব না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় শহীদের স্বজনেরা, আজকে বাংলাদেশ সমাক্রান্ত সেই শোকের ছায়া নেমে এসেছে আমার পেকুয়া উপজেলায়। আর সেই শোককে শক্তিতে পরিণত করার জন্য এখানে সমবেত হয়েছে আমার প্রিয় ভাইয়েরা, আমার উপজেলার বিদ্রোহী ভাইয়েরা। তারা
শক্তি শক্তিতে পরিণত করার জন্য আজকে যারা যাই শরিক হয়েছে, তাই নয় কি? আমি একটি স্লোগান ধরব, আপনারা আমার সাথে সেই স্লোগান ধরবেন। শহীদ আকরাম, শহীদ ওয়াসিম অমর হোক, শহীদ ওয়াসিম অমর হোক, শহীদ ওয়াসিম অমর হোক, শহীদ ওয়াসিম অমর হোক, শহীদ ওয়াসিমের রক্ত বিকাশে দেব না, বিকাশে দেব না, শহীদ ওয়াসিমের রক্ত ছাত্র বাংলার মুতাবারা করে রক্ত না পুড়িয়ে দাও। আজকে আমরা কবর পর্যন্ত আমার ভাইয়ের লাশ সবাই বহন করে একজনের হাতে একজন, এই ভাইকে আমরা কবর পর্যন্ত পৌঁছে দেব। আমরা রাজি আছি? কেউ যাবেন না এবং এই 4 জনে কাঁধে করে নিবে না। প্রত্যেকে আপনারা আজকে শহীদ ওয়াসিমের লাশ কবরে পৌঁছে দেবেন, ঠিক আছে? আমরা আর কোনো ভাই হারাতে চাই না, আমরা আর কোনো ছেলেকে হারাতে চাই না, এইভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। কোন আমার তার সন্তান হারাতে চায় না। সে মৃত্যুবরণ করেছে আমার ছেলের জন্য, সে মৃত্যুবরণ করেছে আমার ভাইয়ের জন্য। যারা মেধাবীর পক্ষে রাজনীতি করে, যারা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিল, সেই পক্ষে একাত্মতা পোষণ করে সে সর্বপ্রথম সে মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছিল। সে ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আর কোন শহীদের লাশ চাই না। আমরা চাই এই শহীদের রক্ত যাতে বৃথা না যায়। আমরা আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি, সেই কোটা সংস্কার আন্দোলনে আমরা সবাই একাত্মতা পোষণ করছি, আমরা সবাই একাত্মতা পোষণ করছি। এটা শুধুমাত্র ওয়াসিমের নিজের জন্য আন্দোলন ছিল না। আমাদের যে সমস্ত ভাইয়েরা মেধাবী ছিল, আমাদের যে সমস্ত সন্তানেরা মেধার কারণে আজকে অপরাজনীতির কারণে চাকরি পাচ্ছিল না, তাদের জন্য আন্দোলন করতে গিয়ে সে শহীদ হয়েছে। সুতরাং এই আন্দোলন ওয়াসিমের একার নয়, এই আন্দোলন আমাদের সবার জন্য করেছিল সে। আমরা লাশ কবরস্থ করে একটা মিছিল করব, আমাদের রক্ত টকবক করছে। আমরা সেই মিছিলের স্থান হবে আমরা আলমাসিয়া মাদ্রাসার সামনে থেকে গিয়ে আমরা বাজার ঘুরে আমরা বেরিবাতে উঠে ওই যে ব্রিজে উঠে আবার ঘুরে এখানে এসে শেষ করব। ঠিক আছে বন্ধুরা? আমাদের ভিতরে কর্তব্য ক্ষোভ আছে, আমরা নিয়ম নীতির মধ্যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করাবো। আমরা বাংলাদেশকে দেখাতে চাই এই পেকুয়ার মানুষ শহীদ ওয়াসিমের পক্ষে আছে আছে আছে। আর কথা বলবো না, আপনারা সবাই শহীদ ওয়াসিমকে ক্ষমা করে নেবেন এবং ওর বিদেহে আপনার মাগফিরাত কামনা করবেন। সবাইকে শান্তিভাবে উপস্থিত থাকার জন্য, শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম মহানগর এবং কক্সবাজার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে শহীদ ওয়াসিম পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল পেকুয়া উপজেলা পরিবারের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই মাটি ও মানুষের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে কাতারবন্দী হয়ে যান। আমাদের মাঝে বিভিন্ন উপজেলা থেকে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং সর্বস্তরের জনতা আজকে শহীদ ওয়াসিমের জানাজায় অংশগ্রহণ করেছে। আমরা আমাদের ওয়াসিমের পরিবারের পক্ষ থেকে, মেহেরনামা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এরপর যে ওনার পরিবারের পক্ষ থেকে কথা বলবেন ওনার শ্রদ্ধেয় শ্রোতা জনাব রশিদ আহমেদ। জনাব রশিদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনারা আগে হাতার মধ্যে বক্তব্য শেষ লিখে ওনারা বক্তব্য নাই, তবে পরিবারের পক্ষ তো ওনারা বিয়ের কথা আগে জানে যে
আর ভাইবো ওয়াসিম আকরাম দাদা বিচার করেছি এবং তার স্টুডেন্ট লাইফে ছাত্র জীবন চলে বুঝলো না যে আমি গণতন্ত্র গণমানুষের ওই নির্বাচনে প্রায় সাংবাদিক মিডিয়া ক্লাস আমরা শিবির হচ্ছে হতাগান মৃত্যুটা প্রায় 40 মিনিট আগে মরাঙ্গনার উপর বলে মোবাইল কথাবার্তা হইয়ে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের হোক এই বিষয়টা সুস্থ আর পরিবর্তন করতে চায় আর সুন্দরভাবে তন্দ করি আরো বিচারকে ভাইবার আমরা ব্যবস্থা পরিবর্তন প্রশাসনের লক্ষ্য আরো পরিবারের যুবক